পশ্চিমবঙ্গ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মেনে যে নতুন নির্দেশ দিয়ে প্রশ্ন হতে চলেছে টেস্টে, এই প্রশ্ন কেমন হবে, সহজ না কঠিন? এই প্রশ্ন তোমরা আমাকে অনেকে করেছো, যার ভিত্তিতে আজকে কিন্তু আমি তোমাদের কাছে একটা ভিডিও তৈরি করতে শুরু করলাম। তো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, যারা টেস্ট এবং ফাইনাল 2025 পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত, যারা সত্যিকারে 2025-এ ভালো নম্বর পেতে চাও, তবুও তারা একটা উদ্বিগ্নতা কাজ করছে, সত্যি আমাদের রেজাল্ট ভালো হবে তো? এই ধরনের প্রশ্ন সমস্ত ছাত্রদের মনে কম বেশি কিন্তু কাজ করছে। যাদের এই প্রশ্ন কাজ করছে তাদের অবশ্যই বলবো, যদি আমার পরিবারের সদস্য আছো তাহলে মোস্ট ওয়েলকাম। যদি এখনও সদস্য হতে পারোনি তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত তথ্য সংক্রান্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পরীক্ষা পর্যন্ত তোমাদের কোনো ভীতি তোমাদের গ্রাস করতে না পারে, তোমরা সাহসিকতার সঙ্গে পরীক্ষা দিতে পারো এবং একদম পারফেক্ট সাজেশন গাইড যা তোমরা এখান থেকে পাবে সেটা থাকার জন্য সঙ্গে থেকো। চলো মূল বিষয়ে আসা যাক। যে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে নির্দেশ দিয়েছে ঠিক টেস্ট পরীক্ষার আগে প্রত্যেক স্কুলকে, প্রধান শিক্ষককে, যে টেস্টের প্রশ্ন কেমন হবে। দেখো, প্রথম টেস্টের প্রশ্ন সহজ কঠিন হবে এই নিয়ে কোনো বিষয় কিন্তু বলা হয়নি। শুধু যে বিষয়গুলো নোটিশে বলা হয়েছে সেটা হচ্ছে এটাই, বিতর্কিত প্রশ্ন করা যাবে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস, কারণ বারে বারে আমাদের আপ টু মাধ্যমিক পরীক্ষা তো বিতর্কিত প্রশ্ন এসেছে। যেমন ইতিহাসে একটি প্রশ্ন ছিল, তোমরা জানো বিগত বছরে সেটা আজাদ কাশ্মীর বা এরকম প্রশ্ন ছিল। অনেক সময় প্রশ্ন দেখা যায় যে সেগুলো সিলেবাসে ঠিকভাবে দেওয়া নেই। তো এরকম ইতিহাস, ভূগোলে অনেক প্রশ্নই বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও দেখেছি আমরা কিন্তু প্রশ্ন যা কিন্তু মাধ্যমিক কোর্সে নেই, তবু তোমাদের মাঝে মাঝে পড়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু কখনোই করা যাবে না। যে বিষয়গুলো বিতর্কিত, রিসেন্ট ঘটনা ঘটেছে, যেমন কেউ যদি এখন আমাদের রিসেন্ট যে ঘটনা ঘটলো কলকাতার বুকে তিলোত্তমা নিয়ে কেউ প্রশ্ন করে, চলবে না। কোনো ধরনের বিতর্কিত প্রশ্ন কিন্তু তোমাদের এখন রাখা যাবে না, এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, এটা বলতে পারি যে প্রশ্ন যেহেতু বিতর্কিত প্রশ্ন তোমাদের কাছে থাকছে না, আর বেশ কিছু জটিল প্রশ্ন প্রত্যেক বাড়ি টিচাররা খুঁজে খুঁজে করেন, কারণ আমাদের উদ্দেশ্য 2025-এ প্রত্যেকটি স্টুডেন্ট যাতে ভালো রেজাল্ট করতে পারে। তাই এমন প্রশ্ন করা হবে যাতে করে স্টুডেন্টরা কিন্তু এই টেস্টের পরীক্ষাটা ফাইনালে কিন্তু একটা গাইড হতে পারে। তাই যে সমস্ত ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের প্রশ্ন এতদিন পর্যন্ত অনেক স্কুলে কেনা হতো, এই কেনা হতো বলেই কেমন ধরনের প্রশ্ন হবে সেটা কিন্তু তোমাদের কাছে জানা ছিল না। এবার যেহেতু স্কুলের শিক্ষকরা প্রশ্ন করছেন, মোটামুটি তোমাদের প্রতি সহানুভূতিশীল এবং স্কুলকে এটা নির্দেশ দেওয়া আছে প্রত্যেক স্কুলকে তারা যেন প্রশ্নের কপি কিন্তু বোর্ডে পাঠায়। কাজে প্রত্যেকের মধ্যে একটা ভয়ভীতি আছে। আমাদের কাজ কিন্তু এটা নয়। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা সারা পশ্চিমবঙ্গে অনেক এক্সপার্ট টিচার আছে, সকলের প্রতি আমার অনুরোধ, যেন প্রশ্ন স্টুডেন্টদের মাথায় রেখে কাজ করা হয়। যেটা টেক্সট বইয়ে আছে সেই টেক্সটের উপর বেশ করে প্রশ্ন করা হয়, টেক্সটের বাইরে যেন প্রশ্ন না হয়। বাজারে প্রচুর সহায়িকা আছে, অনেক অবান্তর প্রশ্ন উত্তর আছে, সেইগুলো ছাত্রছাত্রীরা পড়েও অনেক সময় কোন পায় না। তাই ভয়ঙ্কর বিপথে না গিয়ে টেক্সটের যে সিলেবাস আছে সেটা ধরে আপনারা সকলে প্রশ্ন করুন। যারা যারা প্রশ্ন করছেন সকলের প্রশ্ন যেন অবশ্যই সিলেবাস ভিত্তিক হয়, ছাত্রছাত্রীরা যাতে 2025-এর গাইডে ঠিক মতো পৌঁছে যেতে পারে। 2025-এর পরীক্ষাটা স্টুডেন্টরা কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু যারা দেবে এই তারা কিন্তু অবশ্যই লক্ষ্য কি 2025। তাই এই টেস্ট পরীক্ষা 2024-এ বসে দিলেও তোমাদের টার্গেট 2025-এর মাধ্যমিক। তাই তোমরা সেই লক্ষ্যটা রাখো। সেই লক্ষ্যটা রাখলে অবশ্যই প্রত্যেক স্কুলে তোমাদের যে বিগত সালের প্রশ্ন আছে সেগুলোকে ফলো করবে, বোর্ডের যে নমুনা প্রশ্ন আছে সেগুলো ফলো করবে। আমরা বিভিন্ন জায়গায় তোমাদের যে সমস্ত শিক্ষক, স্কুল শিক্ষক, প্রাইভেট টিউটর বা যে যেখানে পড়ছো তাদের গাইড মেনে তোমরা চলো, দেখবে তোমাদের কিন্তু এবছর 2025-এর যে পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু কোনো ভয়ঙ্কর কিছু ঘটবে না। প্রশ্ন ভালো হবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। কাজেই তোমাদের যে বিষয়টা এতদিন কাজ করছিল যে প্রশ্ন নিয়ে কী হবে এবছর, এতদিন ধরে বিতর্কিতমূলক প্রশ্নগুলো এবারে উঠতে চলেছে। এবার প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাস ভিত্তিক হবে,
আর সিলেবাস ভিত্তিক হবে বলি প্রত্যেকের টেক্সট বইটা সেই বইটা পড়ো। ধরো আমাদের কোনো টপিকের যদি এরকম আলোচনা হয়ে থাকে যে একটা টপিক আছে বাইরে গিয়ে আলোচনা হচ্ছে, এমনটা হবে না। যেমন ধরো আমাদের ইতিহাসের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যে অসহযোগ আন্দোলন, তোমাদের ধরো আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই যে পরপর আন্দোলন ঘটে গেছে, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এইখানে যদি এই টপিকটা ধরে কেউ প্রশ্ন করে দিল যে তোমাদের আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই ধরনের সিলেবাস কিন্তু নেই। কি অসহযোগ আন্দোলনের কারণগুলি আলোচনা করো, নেই। কি ভারত ছাড়ো আন্দোলনের কারণ আলোচনা করো, নেই। এই ধরনের প্রশ্ন কিন্তু নেই। এইখানে কি আছে, এই আন্দোলনের নারীদের ভূমিকা, এই আন্দোলনের প্রভাব, এইগুলো কিন্তু আছে। তার যে টপিকগুলো আছে সেই টপিক ধরে করতে হবে। বাংলার বলো, বাংলা টেক্সট, গ্রামার, যা কিছু আছে, ইতিহাস বলো, ভূগোল বলো, সব প্রশ্ন কিন্তু সিলেবাস ধরে হবে। তাই তোমরা প্রত্যেকে বোর্ডের যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্ন, বিভিন্ন সালের মধ্যে যে টেস্ট ধরে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন, এবং তোমাদের যে টেস্ট প্রশ্ন হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পর্ষদ একটা নিজস্ব টেস্ট পেপার বের করবে। টেস্ট পেপারের প্রশ্ন সেগুলোই থাকবে যারা কিন্তু একদম সিলেবাস মেনে করেছে, আর সেটা তোমাদের কাছে একটা বিরাট একটা জায়গা হবে। তাই তোমরা টেস্ট পরীক্ষা ভালো করো। খুব তাড়াতাড়ি তোমার ডিসেম্বরে পর্ষদের টেস্ট পেপার বের হবে। সেই পর্ষদের টেস্ট পেপার আরও বিভিন্ন বেরোতে পারে, কিন্তু পর্ষদ নিজে একটা কিন্তু টেস্ট পেপার বের করে, সেটা বিনামূল্যে তোমরা স্কুলে পাবে। যা 2000 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু বিনামূল্যে পর্ষদের টেস্ট পেপার পাবে। সেটা আরও সুন্দর করার চেষ্টা করা হচ্ছে 2025-এ। তাই প্রত্যেকের আমি সাফল্য কামনা করে শুধু এটুকুই বলবো যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর যতটা সম্ভব টেস্টের পরীক্ষা ভালো দেবার চেষ্টা করো। টেস্ট পরীক্ষা যত ভালো দেবে, ফাইনাল পরীক্ষা ততটাই তোমরা এগিয়ে থাকবে। শুধু এগিয়ে থাকার জন্য প্রত্যেকে কিন্তু টেস্ট পরীক্ষা মন দিয়ে পড়ো, এবং আশা করি এবারে যে নির্দেশ দেওয়া হয়েছে যে বাইরের প্রশ্ন নয়, নির্দেশ দেওয়া আছে একই প্রশ্ন 3-4টা স্কুলে করে শুধু হেডিং চেঞ্জ করা, সেরকম প্রশ্ন নয়। এবার যে নির্দেশ দেওয়া আছে সিলেবাসের বাইরে প্রশ্ন হবে না, সেটা নয়। কাজেই এবারে আমাদের প্রশ্ন হবে যথাযথ সিলেবাস ভিত্তিক, সবারই কিন্তু পরীক্ষা ভালো হবে এই আশা রেখে তোমাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকে তোমাদের আলোচনা শেষ করলাম। তাই তোমরা পরীক্ষার ভয়ভীতি না কাটিয়ে তোমরা ভয়ভীতি না রেখে আর সাহসিকতা মনে এগিয়ে যেও। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।